আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং প্রবাস থেকে যারাই আজকের আরবি ভাষা শিক্ষা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আরবি ভাষার খুবই গুরুত্বপূর্ণ কিছু বাক্য এবং শব্দ সম্পর্কে। তাই ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আজকের ভিডিওতে প্রথমেই যে বাক্যটি আমরা শিখব, হাদা শগল মিতা খালাস, এই কাজ কখন শেষ হবে। হাদা শগল মিতা খালাস, এই কাজ কখন শেষ হবে। হাদা অর্থ এই, শগল অর্থ কাজ, মিতা অর্থ কবে অথবা কখন, খালাস অর্থ শেষ। হাদা অর্থ এই, শগল অর্থ কাজ, মিতা অর্থ কবে অথবা কখন, খালাস অর্থ শেষ। হাদা শগল মিতা খালাস, এই কাজ কখন শেষ হবে। আনা ইকদার ইজি, এর অর্থ হচ্ছে আমি আসতে পারি অথবা আমি কি আসতে পারি। আনা ইকদার ইজি, আমি আসতে পারি অথবা আমি কি আসতে পারি। এখানে আনা শব্দের অর্থ হচ্ছে আমি, ইকদার শব্দের অর্থ হচ্ছে পারা, ইজি শব্দের অর্থ হচ্ছে আসা। আনা ইকদার ইজি, আমি কি আসতে পারি। ইনতামাই ফাক্কার, এর অর্থ হচ্ছে তুমি চিন্তা ভাবনা করো নাই। ইনতামাই ফাক্কার, তুমি চিন্তা ভাবনা করো নাই। এখানে ইনতা শব্দের অর্থ তুমি এবং ফাক্কার শব্দের অর্থ ভাবনা। ইনতামাই ফাক্কার, তুমি চিন্তা ভাবনা করো নাই। হাদা শগল আল হিনসাউই, এর অর্থ হচ্ছে এই কাজ এখন করো। হাদা শগল আল হিনসাউই, এই কাজ এখন করো। হাদা শব্দের অর্থ এই অথবা ইহা, শগল শব্দের অর্থ হচ্ছে কাজ, আলহিন এখন, সাউই করা। হাদা শগল আলহিন সাউই, এই কাজ এখন করো। ইনতা ইজি কামিয়ম খালাস, এর অর্থ হচ্ছে তুমি আসছো কতদিন হইছে। ইনতা ইজি কামিয়ম খালাস, তুমি আসছো কতদিন হইছে। ইনতা তুমি, ইজি আশা, কাম কত, ইয়ম দিন, খালাস শেষ। ইনতা ইজি কামিয়ম খালাস, তুমি আসছো কতদিন হইছে। মা আদ্রি মিতা খালাস, এর অর্থ হচ্ছে জানি না কখন অথবা কবে শেষ হবে। মা আদ্রি মিতা খালাস, জানি না কখন অথবা কবে শেষ হবে। মা আদ্রি জানি না, মিতা কবে অথবা কখন, খালাস শেষ অথবা সমাপ্ত। সাক্কার মুকাইফ, এসি বন্ধ করো। সাক্কার মুকাইফ, এসি বন্ধ করো। সাক্কার আল বাব, দরজা বন্ধ করো। সাক্কার আল বাব, দরজা বন্ধ করো। সাক্কার আল নূর, আলো বন্ধ করো। সাক্কার আল নূর, আলো বন্ধ করো। সাক্কার আল লাম্বা, এর অর্থ হচ্ছে বাতি বন্ধ করো অথবা সাক্কার লাম্বা, বাতি বন্ধ করো। সাক্কার আল মাহাল, দোকান বন্ধ করো। সাক্কার আল মাহাল, দোকান বন্ধ করো। রুহ বেত, বাড়ি যাও। রুহ বেত, বাড়ি যাও। রুহ সুক, বাজারে যাও। রুহ সুক, বাজারে যাও। রুহ মাহাল, দোকানে যাও। রুহ মাহাল, দোকানে যাও। রুহ বাররা, বাহিরে যাও। রুহ বাররা, বাহিরে যাও। মাসসালামা, বিদায়। মাসসালামা, বিদায়। ইয়াল্লাহ বাই, এরও অর্থ হচ্ছে বিদায়। ইয়াল্লাহ বাই, বিদায়। আল্লাহ মাক, এর অর্থ হচ্ছে আল্লাহ আপনার সাথে থাকুক। আল্লাহ মাক, আল্লাহ আপনার সাথে থাকুক। সর্বোপরি বিদায়ের ক্ষেত্রে আল্লাহ মাক শব্দটি ব্যবহার করতে হবে। সর্বোপরি বিদায়ের ক্ষেত্রে আল্লাহ মাক শব্দটি ব্যবহার করতে হবে। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথেই ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। মনে রাখবেন আরবি ভাষা শিখতে আপনাকে অবশ্যই বেশি অনুশীলন করতে হবে। যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।